পাহাড় ঘুরতে আমরা সকলেই ভালোবাসি। পাহাড় মানেই জীবনের ভালোবাসা, যেখানে এসে আমরা আমাদের মনকে শান্ত করতে পারি। জীবনে ঘটে চলা নানান ঘটনার কারণে যে অস্থিরতা তৈরি হয়ে থাকে, সেই অস্থিরতার অবসান হয়ে থাকে এই পাহাড়ে। এবং সেই অশান্তি অবসারের জন্যই আমরা চলে গিয়েছিলাম স্বর্গের দেশে। স্বর্গের দেশ কোথায়? হ্যাভেন ভ্যালি রয়েছে কার্শিয়াংয়ে। এই যেন এক স্বর্গেরই দেশ, যেখানে এসে আমরা আমাদের মনকে শান্ত করতে পেরেছি। মনে হয়েছে যেন ঘন্টার পর ঘন্টা বসে এখানে দিন কাটিয়ে দিলেও সময় কম পড়ে যাবে। চলুন আপনাদের নিয়ে যাওয়া যাক সেই জায়গায়, দেখে নিন কেমন সেই জায়গা। ওয়েলকাম টু কার্শিয়াংয়ের এই বোর্ডটি যেখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের যেতে হবে রাইট সাইডে, মানে ডান দিকে। এরপর কিছুটা এগিয়ে গিয়েই আপনারা দেখতে পারবেন একটি স্কুল, সেন্ট অ্যান্থনি স্কুল। এই স্কুলের লেফট সাইডে যে রাস্তাটি যাচ্ছে, এটি দিয়ে আপনাদের উপরে চলে যেতে হবে। পাহাড়ের রাস্তা অনেকটাই খারাপ, তাই যারা বাইক চালাতে পারেন তারাই আসবেন এবং দেখে শুনে যাবেন, কারণ রাস্তাটা অনেকটাই স্টিপ। কিছুটা বাইক চালানোর পরেই আপনারা পেয়ে যাবেন একটি স্কুল, গ্রিন হিল পাবলিক স্কুল। তো গাইস, এটা হ্যাভেন ভ্যালিতে চলে এসেছি, বাট এখানে না এটা প্রাইভেট প্রপার্টি, বুঝলে? দেখো লেখা আছে প্রাইভেট প্রপার্টি, বাট তা সত্ত্বেও ঢুকবো, কারণ অনেকেই ঢুকে ভিডিওসও বানায় এবং ঘোরাঘুরিও করে। তো সেই জন্য আমিও ঢুকছি, বাট খুব রিস্ক মনে হয় আমার। দেখতে পাচ্ছ গেটটা বন্ধ, সো সামনে একটা কোপচা রয়েছে, ছোট্ট একটা গেট খোলা। আই থিঙ্ক সেটা দিয়ে সবাই যায়, তো যাবো এটা দিয়েই। বাট হ্যাঁ, একটু ভয় লাগছে যে প্রাইভেট প্রপার্টি যেন পরে বকাটকা। অ্যাকচুয়ালি কিছু তো বলবে না, বাট হয় না একটা লাইক পারমিশন নিয়ে যাওয়া, তো ঠিক আছে, যখন লোক নিয়ে কি পারমিশন নেবো। তো এইভাবেই যাচ্ছি। এই সামনে রয়েছে তিনজন বন্ধু, আমার বন্ধু বলো, দাদা বল, সব। আসলে বিষয়টা হচ্ছে গিয়ে যে আমরা এখন ছিলাম পৃথিবী মানে আমরা ছিলাম মর্তে, এবং মর্ত থেকে আমরা স্বর্গে যাচ্ছি। তাই স্বর্গের এই গেট, হ্যাঁ, এখান দিয়ে উঠে আমরা এবার ওই হেভেন ভ্যালিতে যাবো, তাই না? আমরা এই জানি না ভালো মানুষ না খারাপ মানুষ, তবে ঢুকলাম বাস। হ্যালো, হ্যাঁ, স্বর্গে আসো। স্বর্গে একটু ডেঞ্জারাস, মানে হয় না, স্বর্গে যাওয়ার আগে একটু মানে অনেক বিপদ ক্রস করতে হয়, অনেক মানে হয় না, মানে জঞ্জাট কি বলো এটাকে, লাইক মানে স্বর্গে যাওয়ার আগে যে বিপদগুলো কাটিয়ে যেতে হয়, সেটাই কাটিয়ে যাচ্ছি। জীবনের যন্ত্রণা জ্বালা, বাস এই হচ্ছে গিয়ে তোমার স্বর্গের রাস্তা, মানে অ্যাকচুয়ালি হ্যাভেন ভ্যালি। তো সেটাতেই যাচ্ছি, আর এই হলো সেই রাস্তা, দেখতেই পাচ্ছ। এটা দিয়ে তোমাদের আসতে হবে, এটা ছাড়া কোনো রাস্তা নেই। সো যখন আসবে ঢুকে যেও। এই হলো এই রাস্তাতে তোমাদের উঠতে হবে। ওই পাশে ছোট্ট গেটটা রয়েছে, সেটা দিয়ে এসে এটা দিয়ে তারপর উপরে এবার যাওয়া যাক। বিষয়টা হচ্ছে কি, মানে ফোনে তো সবকিছু দেখানো যায় না বা বোঝানো যায় না, তার সত্ত্বেও যেটা বোঝানোর যে এই যে প্রকৃতি, মানে এত সুন্দরভাবে গাছপালা, এই গাছপালা দেখার জন্যই আর কি স্বর্গ বলা হয়। মানে দেখতে পাচ্ছ এত সুন্দর প্রকৃতির মাঝখানে, যেখানে কেউ নেই, মানে একদম শান্তশিষ্ট একটা পরিবেশ। সেখানে তুমি যদি এখানে এসে বসো এরকম নিজের বন্ধুর সঙ্গে, নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে বা নিজের ফ্যামিলির সঙ্গে, তো এই যে আনন্দটা বা এই যে সুখ, যার জন্যই এখানে সবাই আসে এবং একটা স্বর্গ সুখ একটা উপভোগ করে। আসলে জীবনে সবাই খুব সমস্যায়, সবাই খুব প্রেশারে আছে, সেই প্রেশারটা কাটিয়ে ওঠার জন্যই পাহাড়ে আসা। মেনলি গরমের দিনে আসতে পারো, গরমের দিনে আসলে অনেকটাই এখানে মানে গরম থেকে একটা রাহাত পাবে, একটা মনোরম পরিবেশ একটা উপভোগ করতে পারবে, যেটা আমরা বর্তমানে করছি। বোর্ডটা দেখে নাও, লেখাই রয়েছে বিওয়্যার অফ ওয়াইল্ড লাইফ, কারণ এখানে পশু পাখি আছে, একটু সাবধানে তাই। আর দেখতে পাচ্ছ কত বড় বড় গাছ আর এই জঙ্গলের ভিতর দিয়ে, মানে সত্যি এটাকেই মনে হয় হ্যাভেন বলা হয়। আর একটু অন্যরকম পরিবেশ, আরো ঢালু দেখতেই পাচ্ছ, এবং এদিকে একটু জঙ্গলটা কম, তবে গাছ একটু বড় বড়, এবং নিচে আমরা ছেড়ে গেলাম বাকিটা। সুন্দর পরিবেশ, ও অনেক বড় গাছ, নিচে এখানে দাঁড়িয়ে ফটো তোলার জায়গা, ক্যা বাত হ্যায়। আবার অন্য একরকম পরিবেশ, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ঝাউ গাছ এবং ছোট মোটো গাছ, বাহ ক্যা বাত হ্যায়, খুব ভালো। এবং এদিকে দেখতেই পাচ্ছ কত ঢালু, ওয়াও, উফ, হ্যাভেন ভ্যালি এমনিতে বলেনি, সত্যি সুন্দর, ওয়াও, অসাধারণ পরিবেশ। মেঘ চলে এসছে, মেঘ
এই হলো হেভেন ভ্যালির একদম টপ পয়েন্ট। আমরা হেভেন ভ্যালি একদম টপ পয়েন্টে রয়েছি। এখানে সকলে ফটোশটো তোলে এবং দেখতে পাচ্ছ সামনে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আর একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ এই এগিয়ে অনেক যাওয়া যায়। সো চলো যাওয়া যাক, কীরকম লাগে সেটাও দেখবো। দেখতেই পাচ্ছ রাস্তাটা কিন্তু খুব মানে সরু রাস্তা, ঠিক আছে, কিছু দেখা যাচ্ছে না। তো যারাই আসবে একটু সাবধানে, নাহলে পড়ে যাওয়ার একটু চান্স থাকতে পারে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা ঘন এবং কিছু দেখা যাচ্ছে না, মানে খুব চাপের। কিন্তু আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পা নিয়ে, যেন যেতে পারি। तो यहाँ पे जंगल होने के कारण पूरा जंगल का अंदर घुस गया है, तो देखते हैं अभी जा सकते हैं कि नहीं इधर हम लोग। ওকে, হেভেন ভ্যালিতে মানে বেশ কিছু আমরা রোমাঞ্চকর জিনিস এক্সপ্লোর করলাম, মানে যে অনেক রকমের গাছপালা রয়েছে যেগুলো আমরা আগে কখনো দেখিনি, মানে দেখা যায় না। তো এই দেখতে পাচ্ছ কতটা জঙ্গল, মানে এই মধ্যে দিয়ে পা দিয়ে যেতে হচ্ছে, রাস্তা দেখতেই পাচ্ছি না। তো একটু চাপে যারা আসছো একটু সাবধানে, কারণ পড়ে গেলে কিন্তু সিধে নিচে পাহাড়ের নিচে পড়ে যাবে। ঠিক আছে, কারণ এই নিচেই কিন্তু পাহাড়, এই সাইডে কিন্তু পাহাড়, পুরো এই নিচটাই পাহাড়। ঠিক আছে, মানে পাহাড়ের মধ্যে দিয়ে এই জায়গাগুলো, এবং দেখতেই পাচ্ছ কিছু দেখাই যাচ্ছে না। এবং এই যে পা রাখছি, মানে পাটাও খুঁজে পাবে না আমার, দেখতে পাচ্ছ তো কতটা নিচে, এই যে এই পা, মানে এই যে দেখতে পাচ্ছ এই যে উঁচু, বা নিচে দেখো কতটা খাই। এবং এই সাইডে দেখো এই যে গর্ত যেটা বললাম একটু আগে, পুরো খাই, দেখতে পাচ্ছ তো, এটা পুরো খাই। এই যে এই পা, এই দেখো আমার কোথায় নিচের পা আর কোথায় উপরের পা, এতটা ডিস্টেন্স। এই দেখো পুরো গর্ত। वही लास्ट है जो इवेंट देख लिया है। अभी हम लोग को और इवेंट देखना नहीं है, अभी हम लोग यहाँ से नीचे उतरेंगे। सो जाते हैं नीचे। ও ওয়াও, দেখো কতটা সরু রাস্তা, তার উপরে এত সুন্দর কুয়াশা, মানে হেভেন এই জন্যই বলা হয়, এবং এটা হেভেন ভ্যালি। সো অসাধারণ রাস্তা, দেখতে পাচ্ছ এরকম মানে পাতলা রাস্তা বাঁধানো রয়েছে, এবং সে রাস্তা দিয়ে সকলেই নেমে যাচ্ছে এবং খুব সুন্দর, মানে চারিদিকটা দেখতে হচ্ছে কুয়াশায় ঢাকা। সো ভালো লাগছে। কি না না, এই ছিল হেভেন ভ্যালি, অসাধারণ একটি জায়গা। তোমরা আসতে পারো, এখানে এনজয় করতে পারো, খুব সুন্দর জায়গা ফটো তোলার জন্য, এবং মানে পরিবেশকে বা প্রকৃতিকে অনুভব করার জন্য বেস্ট জায়গা। এখানে আসতে পারো, খুব ভালো লাগলো। এন্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে, পরের ব্লগে দেখা হচ্ছে অন্য কোনো জায়গাতে। বাই। पत्ता ना रोका, पत्ता चैना रोका, जैसे हवाओं में ऐसे भटकता हूँ, दिन रात दिखता हूँ मैं तेरी राहों में। मेरे गुनाहों में, मेरे सवाबों में शामिल तू, भूली अठन्नी सी बचपन के कुर्ते में से मिल तू।